গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। সকালবেলা ঘুম দিয়ে উঠে আজকে বার করেছি প্রথমে থানকুনি পাতা। গণেশ দেখেছো অনেকগুলো থানকুনি পাতা এনেছে। এই থানকুনি পাতা বলেছে রোজ জলে ভিজিয়ে রাখতে আর খালি পেটে খেতে। আমাদের অনুকূল ঠাকুরের নির্দেশে বলাই আছে জানো তো, থানকুনি পাতা খেলে নাকি বেশ অনেকগুলো রোগ সারে। 108টা না যেন কটা, আমি ভুলে গেছি। তো যাই হোক, থানকুনি পাতা তো আগে একদমই খেতাম না, বাবা মারা তো প্রায়ই খায়, এমনকি ওরা থানকুনির বড়ি পর্যন্ত ওই আমাদের ঠাকুরবাড়ি থেকে এনে খায়। আমার তো আর সেই বড়ি আনাও হয় না। খাওয়া ভালো মনার পেটের পক্ষে, গণেশের, এমনকি সবার, আমারও। আমি নিজেরটার বাদ দিচ্ছি কেন? কারণ আমারও এখন পেটের অবস্থা যে খুব একটা ভালো যায় তা কিন্তু নয়। গ্যাস, অম্বল এগুলো আমার এখন লেগেই আছে। এখন এগুলো মানুষের নিত্য সঙ্গী। যাই হোক, থানকুনি পাতাগুলোকে জলে ভেজালাম, দুটো দুটো করে পাতা সকালবেলা করে, মানে সকালবেলা খেয়ে নেব। আর এতগুলো পাতা এনেছে তো রোজ তো মনেই থাকবে না, ভাবছি একদিন একটু বাটাও করব, তাহলে খাওয়াও হয়ে যাবে। সাথে আজকে একটু বিট গাজর আলু একসাথে ভাজছি। বিট গাজর যেহেতু অল্প অল্প রয়েছে তাই একটু আলু দিয়েছি, তাহলে একটু বাড়বে। না হলে এবছরে বিট গাজরই এরকম শুধু ভেজেছি, আলু আর সেভাবে দেওয়া হয়ে ওঠেনি। আলু দিতে লাগেও না, কিন্তু এখন বিট গাজরটা কম আছে বলে একটু আলু দিয়ে নিলাম। এখন তো বিট গাজর এগুলোর সিজন প্রায় শেষের দিকই বলতে পারো। আজকে সকালে রয়েছে আমার টিউশনি, সেই জন্য সেই 4:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে সমস্ত কাজবাজ সারছি, সেরে নিয়ে এখন দেখো এক গ্লাস জল খেলাম। এক গ্লাস না, এক কাপ। এই কাপে যা জল ধরে না, মনে হয় আমি যে কাঁচের গ্লাসটায় জল খাই। তোমরা অনেক সময় দেখে থাকবে একটা নীল রঙের কাঁচের গ্লাস, সেই কাঁচের গ্লাসের মনে হয় 2 গ্লাস জল ধরে। এখনও পড়তে ঢোকেনি, তো আমি ভাবলাম চা নিয়ে একটুখানি ভিডিও আছে সেগুলো একটু করি, করে তারপর একবারে বসে যাই। প্রায় ওই 7টা বাজতে 10 মিনিট কি 5 মিনিট মতো বাকি। এখন বাজে হচ্ছে 7টা 40, আর দেখো পড়তে আসেনি, ফোনও করেনি। যাই হোক, আর কি করা যাবে। আমি এখন চা বিস্কুট খাওয়া দাওয়া করে এখানে বসেই ছিলাম। এখন গণেশ উঠেছে, উঠে বলছে কি গো পড়তে আসেনি? আমি বলছি না। তারপর এখন আমাকে উঠতে হবে, কিছু করার নেই। পড়তে যখন আসেনি আর কি করব, ঘরের কাজগুলোকে এবার সারতে থাকি। চলে এসেছি আগে জামা কাপড় ভাঁজ করতে। গণেশ এখন স্নান করবে, ইষ্টবিতি করবে, জল ভরবে ঠাকুরের, তারপরে তো খেতে বসবে। তো ওকে খাবার টাবার জোগাড় করে দেবো। এদিকে দেখো, বিছানাটা তুলবো বলে মনাকে ডেকেই চলেছি, ওর কিন্তু এখনো ওঠার নাম নেই। এপাশ থেকে ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করতে শুরু করলাম। আজকে তো সকালবেলা দুজনেই এই ঘরে চলে এসেছিল, তো সেই জন্য বিছানা কিছুই গোছানো হয়নি, ওই ঘর তো পুরোই ফাঁকা রয়েছে। আমি ওকে বলছি যে আমি এপাশটা গুছিয়ে দিলাম, এবার তুই নিজে উঠে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে ফেলবি। বাসন কটা তুলে এবারে সকালে টিফিনের জন্য কি খাওয়া যায় সেটাই ভাবছি। ভাবছি আমি একটু চিড়ে খেয়ে নেবো আর মনাকে রুটি দিয়ে দেবো। বিট গাজর ভাজা তো রয়েছেই, এই দিয়ে মনা রুটি খেয়ে নেবে। আর সকালবেলা হলে চুলটার অবস্থা যে কি হয়ে থাকে, মনে হয় এদিক ওদিক সেদিক থেকে খালি বেরিয়ে যায়। মনা তো হেলে দুলে ঘুম থেকে উঠছে কি উঠছে না, যাই হোক এতক্ষণে উঠেছে, এবার ব্রাশ করবে, তারপর টিফিন খাবে। সেই জন্য আমি ভাবলাম না, আমি বসে পড়ি সবজি কাটতে। কারণ আজকে বৃহস্পতিবার রয়েছে, বৃহস্পতিবারের একটা পুজো রয়েছে। বেশ অনেকক্ষণ সময় লাগে, তাই শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। পড়তে যখন আসেনি তাহলে আমি এই কাজগুলো সারি, কিন্তু বিকেলে তো আমার টিউশনি রয়েছেই। তো তাড়াতাড়ি লাঞ্চ করে একটু শুয়ে পড়বো। কি বলতো, 4:30-র সময় ঘুম থেকে উঠলে শরীর আর কতক্ষণই বা পারমিট করবে। চিনির প্যাকেটটা মনা কাল খুলেছিল, মনা খোলেনি, আমি মানে কেটে দিয়েছিলাম। মনা নিয়েছিল একটু, দুধ মুড়ি খেয়েছিল সন্ধ্যাবেলা, সেই জন্য সে চিনি আর ঢালা হয়ে ওঠেনি। সেই চিনি এখন গিয়ে ঢাললাম। আমার ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে চিড়া, আর সাথে হচ্ছে একটা লাল মিষ্টি। আমার মিষ্টি বার করলো। হ্যাঁ, মনা লাল মিষ্টি খায় না বলে বেঁচে গেছি। মনার জন্য হচ্ছে সন্দেশ, আর মনা যেই সন্দেশটা ভালো, মানে যে সন্দেশটা পেয়েছি সেই সন্দেশটা ভীষণ ভালোবাসে খেতে। সেই সন্দেশটা এনেছে হচ্ছে সায়ন। তো এই যে কম মিষ্টির যে কালাকাতটা আছে, সেই কালাকাতটা মানে সুগার ফ্রি বলতে পারো, মনা ওটা বিরাট ভালো খেয়েছে। আর এই লাল লেডিকেনি মনা খায় না, তাই মনা সন্দেশ শেষ করছে আর আমি লাল লেডিকেনি। আর এত ভালো লাগে লাল মিষ্টিটা খেতে, মানে আমি মিষ্টির একদিকে ভক্ত, যে কোনো মিষ্টি আমি ভালোবাসি খেতে, লাল মিষ্টিটা একটু বেশিই ভালোবাসি। পলকে তরে তব নাই কোথা স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিয়েছে দুর্গতি। পুজো সমস্ত কমপ্লিট করলাম, আর করে এই পাশে জানলাটাকে খুলেছি বেশ। আর যে দেখছি আবার হাওয়া দিচ্ছে, না মশার থেকে বড় কথা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর মনে হচ্ছে পড়তে বসে পড়াকে নিতেও পারছে না, আবার ফুল মার্কস পাবে গ্যারেন্টিও দিতে পারছে না। আজকে সকালবেলার মাছের ঝোলটা রান্না করিনি, এমনিতেও পড়তে আসবে বলে সময় কম ছিল। তাছাড়াও ভেবেছি দুপুরবেলায় গরম গরম করব। তো এখন পুজো টুজো দিলাম, দিয়ে মনা এখন স্নান করে নিল। 11টা 11:30 মতো বাজে। এখন ভাবলাম ভাতটা লাগানো থাকে, তো মূর্খ আমি জানি কি। আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন হচ্ছে শোয়ার জন্য প্রিপারেশন রেডি করছি না, প্রিপারেশন আমার কমপ্লিট। আর একজন বসেছে ওই যে পড়তে, আর আমি হচ্ছে এখন শোবো। কানে হেডফোন নিয়েছি, একটুখানি ফোনটা
ঘাটবো, তারপরে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, কারণ খুব ঘুম পাচ্ছে। আজকে অনেক সকাল সকাল উঠেছি না পড়ানোর জন্য, ওই জন্য খুব ঘুম পাচ্ছে। বেশিক্ষণ আর ফোন দেখবো না আজকে। চোখ ঘুম থেকে উঠেছি, উঠে আজকে সন্ধে পুজো দেইনি, কারণ আজকে খুব খারাপ একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেছে। তো মানে কি বলবো, মনটা খুব খারাপ হয়ে গেছিল। ঘুম থেকে উঠলাম, উঠে পেন আনতে ভুলে গেছে। ঘুম থেকে উঠলাম, উঠেছি প্রায় 3:30 বাজে। তো কি করবো, ভাবলাম ফোন করে পড়তেই ডেকে নিই, কারণ ভালো লাগছে না। তো মনার এখন চুলটা বাঁধবো, মনা চুল বাঁধবে, পড়তে রেখেছি, পড়তে আসবে সব এক্ষুনি। আর আমি চা খাবো, চা বসাবো। চা না খেলে শরীরে সে আমেজ আসছে না, কেমন একটা মানে লাগছে। আর স্বপ্নটা দেখার পর থেকে আমার গাটা না পুরো ভার হয়ে রয়েছে। দেখেছি হচ্ছে মাসির স্বপ্ন, মানে কি বলবো, স্বপ্ন দেখার পর চোখ খুলে মনে হচ্ছে মাসি তো এখানেই রয়েছে। তো এরকম ব্যাপার, মানে ভাব এখন মাথার মধ্যে শুধু ওইটা ঘুরছে আর কি, বেশ খানিকক্ষণ এটা এখন চলতে থাকবে। মনার চুলটা বাঁধতে বাঁধতেই দেখছি সব পড়তে ঢুকে গেছে। তো এখন পড়াবো, আর তার সাথে সাথে কি কি আজকে সন্ধ্যাবেলা আমরা খাবারের জন্য জোগাড় করেছি চলো একবার দেখাই। মনা বলল মনা আজকে একটু মুড়ি মাখা খাবে, ওই পেঁয়াজ, চানাচুর, তারপরে কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে। কাঁচা লঙ্কা অবশ্য দেইনি, পেঁয়াজ আর সর্ষের তেলের ঝাঁঝে মনার যা অবস্থা হয়েছিল কি আর বলবো। আমি সমস্ত গুছিয়ে রেডি করে বসবো, আর সন্ধ্যেবেলা মনা একটুখানি রেডি করে গুছিয়ে দেবে। আজকে ভীষণ পরিমাণে চাপের পড়ানো গেল। যাই হোক, কাজবাজ সারছি, ঘর যা দিচ্ছি, প্রচুর নোংরা হয়েছিল ঘর, পেন্সিলের ছোকলা বাচ্চারা ফেলে। যাই হোক, আর এদিকে আর কি কি কাজ বাকি বলো তো? কাজ তো প্রচুর বাকি, এখন ঝটপট করে একে একে সব সারবো। ডিনারের প্রিপারেশন নিতে হবে। উফ, আর গলার ভেতর এখনো মনে হচ্ছে কাঁটাটা নেই, বুঝলে, কাঁটাটা বেরিয়ে গেছে, কিন্তু গলার ভেতর ব্যথা হয়ে রয়েছে। কেটে গেছে বলে ব্যথা করছে, নাকি ঠান্ডা লাগার গলা ব্যথা, আমি কিছু বুঝতে পারছি না। এখন চলো চুলটাকে একটু বেঁধে নিই।